কে এটা কে ওই নটোরিয়াস ক্রিমিনালটা, ওই নটোরিয়াস ক্রিমিনালের উত্তর আমাকে দিতে হবে। আমি তো চাইছি মমতা ব্যানার্জি ভাঙড়ে থাকুক আর দল আমাকে ভাঙড়ে নমিনেশন দিক। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর মুখে কোনো কথা শুনেছেন যে এই 60 লক্ষ ভোটারদেরকে নিয়ে? এখন তিনারা প্রস্তুত নিচ্ছেন, দেখুন লিস্ট সাজাচ্ছেন, কে কোথায় কন্টেস্ট করবে, কাকে কন্টেস্ট করাতে হবে না করাতে হবে, সেই লিস্ট তারা সাজাচ্ছেন। এইটুকু বুঝতে হবে আমাদেরকে। মানে বুঝতে পারছেন সরকার কত চাপে আছে। এই মুয়াজ্জেম সাহেবদের 500 টাকা বাড়াচ্ছেন, পুরোহিত সাহেবদের বাড়িয়ে দিচ্ছেন, সরকার প্রচন্ড চাপে আছে। দুর্নীতি করে সরকার এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ সমস্যা সমাধান হবে আমি ভোটকে বয়কট করব। আর মমতা ব্যানার্জি এই ভোট বয়কটকে ডাকলে, এই ভোট বয়কটকে ডাকলে তার সাথে কোন পার্টি সারা দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি ডাকে সারা দেবে। কোন ব্যাপারটায় বাংলা মানুষের ইমোশন নিয়ে খেলছে, না তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য তলে তলে আরএসএস এর মাধ্যমে বিজেপির সাথে সেটিং করছে, এটা বাংলা মানুষের বোঝা উচিত। 2021-এ এনআরসি সিএ করেছিল, আর মমতা ব্যানার্জি ওবিসি কে খেয়েছে, ওয়াকাফ কে খেয়েছে, এবার খাবে কি এই এসআইআর কে খাবে। মিন্স আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ক্যানিং পৌর বিধায়ক তিনি ভাঙড়ে দাঁড়াবেন, সেই জায়গায় ভাঙড়ে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আপনার পক্ষে ভাঙড়ে জেতাটা কত সহজ হবে না টাফ হবে? আমি তো চাইছি মমতা ব্যানার্জি ভাঙড়ে থাকুক আর দল আমাকে ভাঙড়ে নমিনেশন দিক। সেই জায়গায় দেখুন ক্যানিং আপনারা বারবার বলছেন যে শওকত মোল্লা দাঁড়াক, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে কিন্তু তিনি ভাঙড়ে দাঁড়াতে পারে। কিন্তু তিনি অনেকবার চ্যালেঞ্জ করছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ইভেন কি তোয়া সিদ্দিকী আপনার চাচা কে এটা কে শওকত মোল্লা স্যার, ওই নটোরিয়াস ক্রিমিনালটা, ওই নটোরিয়াস ক্রিমিনালের উত্তর আমাকে দিতে হবে। তোয়া হুজুরের তোয়া শাহজাহানের আশপাশে যারা ঘুরে তো দূরের কথা, মানে তোয়া শাহজাহানের কোন অংশে তার তোয়া শাহজাহান ওর প্রশ্ন উত্তর দেবে? ওর নেতা ওরকম তৃণমূলের নেতা 1000 আছে, উত্তর সব দিতে হবে। আমরা ডে 1 থেকে বলে আসছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে কোনো যদি বেগড়িবাই করে, অন্যায় পথ অবলম্বন করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তাই মাঠে ময়দানে পরপর শনিবার রবিবার মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ সভা করেছি। আজকে সোমবার এসে গেছি কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এসে আমি মামলা করছি, অ্যাফিডেভিট জমা অ্যাফার্ম করেছি, যে মামলা করছি যে আমাদের যে দাবিটা হচ্ছে অ্যাডজুডিকেশনে রেখে এই ভোট প্রক্রিয়া সম্ভব নয়। এই নোটিফিকেশনকে বাতিল করতে হবে, আইদার পোস্টপন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশনের সমস্ত বিষয়টা নিষ্পত্তি হচ্ছে। আর সাথে সাথে যেটা বলছি যে আপনার প্রত্যেক দিনের লিস্ট পাবলিশ করতে হবে, কত ডিলিট হলো, কত বিবেচনাধীন থেকে বার হলো, ভোটার লিস্টে নাম উঠলো, সে লিস্ট পাবলিক ডোমিনে আনতে হবে। আর সাথে সাথে এটাও আমাদের দাবি আছে যে আপনি অ্যাডজুডিকেশন থেকে কেউ ডিলিট হতে পারে, কেউ আবার ফ্রেশ হতে পারে। যে যার নাম ডিলিট হচ্ছে বা যার নাম ফ্রেশ হচ্ছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নোটিশ পাঠাতে হবে, এই দাবি নিয়ে। এবং সর্বোপরি এন্টায়ার এসআইআর প্রসেসকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি 3 মাস আগে ভোট করে নিয়েছিলেন। তারা সুবিধার্থে পরিষ্কার সংবিধানে রয়েছে রাজ্য এবং কেন্দ্র তারা তাদের সুবিধার্থে 2-1 মাস ভোট এদিক ওদিক করার অধিকার রয়েছে। সেই জায়গায় ইলেকশন কমিশন একদমভাবে ঘোষণা করে দিচ্ছে না। মমতা ব্যানার্জি বলছে যে আমি ধর্ণা দেবো, ভোটের নাম তুলুন। আমি প্রশ্ন হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির এখন অবস্থানটা কি জানতে চাই। আমি অনেক আগে বলেছি, আমার ফেসবুকের নতুন পোস্ট দেখতে পারেন, যে 2026-এ নির্বাচনী বৈতরণী পার হবে এসআইআর কে সামনে রেখে। 2021-এ এনআরসি সিএ করেছিল, আর মমতা ব্যানার্জি ওবিসি কে খেয়েছে, ওয়াকাফ কে খেয়েছে, এবার খাবে কি এই এসআইআর কে খাবে। মিন্স শাসকের পক্ষ নিয়ে নেবে কেন্দ্র সরকারের, এটা তাই হচ্ছে। মমতা ব্যানার্জি কি বাংলার মানুষকে বোকা ভাবেন? তিনি এমনটা কেন করছেন বারবার? বাংলার মানুষের সঙ্গে দেখুন ব্যাপারটায় বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলছে, না তার দলের চোরেদেরকে বাঁচানোর জন্য তলে তলে আরএসএস এর মাধ্যমে বিজেপির সাথে সেটিং করছে, এটা বাংলার মানুষের বোঝা উচিত। তিনি বলেছিলেন এসআইআর আমি জীবিত থাকতে হতে দেবো না, ওয়াকফ বিল জীবিত থাকতে হতে দেবো না। তিনি ধর্ণা দিচ্ছেন যে 60 লক্ষ ভোটারের নাম না তুললে আমি ভোট করতে দেবো না, অথচ সব হয়ে যাবে। প্রশ্ন এখানেই তো, ওই জন্য বলছি আজ গতকাল থেকে আজ 24 ঘন্টা প্রায় হতে চলেছে। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর মুখে কোনো কথা শুনেছেন যে এই 60 লক্ষ ভোটারদেরকে নিয়ে? এখন তিনারা প্রস্তুত নিচ্ছেন, দেখুন লিস্ট সাজাচ্ছেন, কে কোথায় কন্টেস্ট করবে, কাকে কন্টেস্ট করাতে হবে না করাতে হবে, সেই লিস্ট তারা সাজাচ্ছেন। এইটুকু বুঝতে হবে আমাদেরকে। আমি অনেক আগেই বলেছি
যে মমতা ব্যানার্জি ধর্নাটা ভোটারদের জন্য ধর্না না নিজের গদি বাঁচানোর জন্য ধর্না। আজকে ডেটে আবারও বলছি, মমতা ব্যানার্জি ধর্নাটা নিজের গদিকে বাঁচানোর ধর্না। ভোটারদের জন্য এই ধর্না হতো, আজকে তার প্রতিফলন হতো। আজকে তিনি অন্তত বলতেন, যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ সমস্যা সমাধান হবে আমি ভোটকে বয়কট করব। আর মমতা ব্যানার্জি এই ভোট বয়কটকে ডাকলে, এই ভোট বয়কটকে ডাকলে তার সাথে কোন পার্টি সাড়া দিক আর নাই দিক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি ডাককে সাড়া দেবে। আর মানুষের সাংবিধানিক অধিকার আজকে বিপন্ন হচ্ছে, সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে মমতা ব্যানার্জি ডাকে নওশাদ সিদ্দিকী সাড়া দিতে প্রস্তুত। তবে এই সাড়া রাজনৈতিক জোটের সাড়া নয়, কিন্তু মানুষের ভোটাধিকার বাঁচানোর সাড়া। মানে বুঝতে পারছেন সরকার কত চাপে আছে। মুয়াজ্জিন সাহেবদের 500 টাকা বাড়াচ্ছেন, পুরোহিত সাহেবদের বাড়িয়ে দিচ্ছেন। সরকার প্রচন্ড চাপে আছে, দুর্নীতি করে সরকার এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরাবুল ইসলাম ফুটবুরার পথে আপনারা এই সাসপেন্ডটাকে ক্লিয়ার কেন করছেন না? আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পুর বিধানসভা থেকে তিনি আইএসএল প্রার্থী হচ্ছেন, এটা আমরা সূত্র মারফত আপনারা প্রচুর খবর পাচ্ছেন, পাবেন। আপনাদের স্ট্রং সূত্র আছে, ভালো জিনিস। যখন ঘোষণা হবে যে তখন আপনারা তাহলে দেখবেন। আর একটা কথা, কে আসবে দলে নতুন করে, এটা নওশাদ সিদ্দিকীর হাতে পাওয়ার নয়। চেয়ারম্যান হলো, এটা আমার দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পিজেদ আব্বাস সিদ্দিকী ভাইজান। সুতরাং এটাতে আমরা কোনোভাবেই মাথা দিইনি। আর শুনুন, আর যে আমাদের সাথে আরাবুল সাহেবের আমাদের কমিটির সাথে আলোচনা হয়নি, যদি এটা বলি এটা মিথ্যা অসত্য কথা বলা হবে। আরাবুল সাহেবের সাথে আমাদের রাজ্য কমিটি, জেলা কমিটির একাধিক নেতাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, আমার সাথে সে অর্থ হয়নি। আপনারা প্রার্থী ঘোষণা কবে করবেন? বামফ্রন্ট আজকে কিন্তু প্রথম দফার দাঁড়া, আমরা ছোট দল, অনেকের চোখে তাহলে একবার ধীর গতিতে যেতে দেন না। কত সিটে প্রার্থী দেবেন এবারে? ঘোষণা যখন করবো তখন। বামফ্রন্টের সঙ্গে জোটে কত দূরে জোটটা মানে ক্লিয়ার হয়ে গেছে? ওটা আমাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। আমাদের দিক থেকে সব ক্লিয়ার করে দিয়েছি, আমাদের শেষ লাস্ট অবস্থান কি হবে সব জানিয়ে দিয়েছি আমাদের কাছে। এবার আমাদের উপর নির্ভর করছে। আগের বার মতো হবে না তো, একই মানে জায়গায় বামফ্রন্ট প্রার্থী দেবে আইএসএল প্রার্থী না হয় সেই জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছি, নাহলে 2021-এ দেখুন এতক্ষণ আমাদের প্রচারে নেমে গিয়েছিল প্রার্থীকে সামনে রেখে। থ্যাংক ইউ।